সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভাষা কিভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন। যেমন আপনারা এখানে ফুল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটির মধ্যে এখন বর্তমানে ইংলিশ ভাষা রয়েছে, পাশাপাশি আপনি চাইলে ভাষাটা খুব সহজেই পরিবর্তন করতে পারেন। জাস্ট এখানে অপশনে ক্লিক করে যদি আপনি এখন থাই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দেন, দেখুন ভাষাটা কিন্তু থাই, একদম ফুল ওয়েবসাইটটি কিন্তু থাই ভাষায় চলে আসছে, একদম A to Z। তো এই প্রজেক্টটি আমি রিসেন্টলি আমার এক ক্লায়েন্টের জন্য করেছিলাম এবং ওইখানে এই ভাষাটা আমি সেট আপ করেছিলাম। তো কিভাবে আমি এই ভাষাটা পরিবর্তন করার সেট আপটা করেছিলাম সেটা আজকে আমি A to Z দেখানোর চেষ্টা করব। খুব বেশি বড় ভিডিও হবে না, খুবই শর্ট একটা ভিডিও হবে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আর দেরি না করে আসুন আমাদের যে মূল আলোচনা, আমরা সেই আলোচনায় চলে যাই। তো আমি যে ওয়েবসাইটের ভাষা পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো সেই ওয়েবসাইটটি হচ্ছে এটি। তো এই ওয়েবসাইটটি আমি অনেক আগে তৈরি করেছিলাম, এটা আমার পোর্টফোলিওর জন্য ইউজ করতাম, বা পোর্টফোলিওর জন্য মূলত তৈরি করেছিলাম। দেখুন ভাষা হচ্ছে এখানে ইংলিশ। তো আমি আরও কয়েকটি ভাষা এখানে সেট আপ করে আপনাদেরকে দেখাবো। তো এটি করার জন্য আমি এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছি। দেখুন আমি ড্যাশবোর্ডে লগ ইন অবস্থায় আছি। এখন এই ড্যাশবোর্ড থেকে যাব হচ্ছে প্লাগইনসে ক্লিক করলাম, দেন অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। এরপর প্লাগইনসে যে সার্চ অপশন রয়েছে সেখানে আসবো, এসে দেন আমি লিখবো হচ্ছে Gtranslate। দেখুন এই প্লাগইনটি ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস উইথ Gtranslate। এটা খুবই জনপ্রিয় একটি প্লাগইন। অলরেডি 2 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে এবং 2207টার মতো রয়েছে রিভিউ। আর এটা কম্প্যাটিবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। লাস্ট আপডেট হয়েছে 4 উইকস অ্যাগো। তো এই প্লাগইনটিকে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি প্লাগইনটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখতে পাচ্ছি যে প্লাগইনটি অলরেডি ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখুন এই যে Gtranslate, এখানে প্লাগইনের সেটিংস রয়েছে। তো আমরা এখন সেটিংসে ক্লিক করব। তো প্লাগইনের সেটিংস পেজটা আমরা একটু দেখব। যেমন উইজেট লুক নাইস ড্রপ ডাউন উইথ ফ্ল্যাগস, এটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। ফ্ল্যাগস অ্যান্ড ড্রপ ডাউন ফ্ল্যাগস, হ্যাঁ, তো বিভিন্ন ওয়েতে দেখতে পারেন আপনারা। এগুলো আসলে আপনারা ক্লিক করে দেখবেন। আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, আমি চাচ্ছি না টিউটোরিয়ালটি অনেক বড় হোক। তারপর আমি 2-1টা দেখাচ্ছি। যেমন ধরুন ফ্ল্যাগস অ্যান্ড ড্রপ ডাউনে যদি ক্লিক করি, দেখুন এটা এইভাবে আসবে। তারপর যদি আমি প্রথমটা দিই নাইস ড্রপ ডাউন উইথ ফ্ল্যাগস, দেখুন এটা এইভাবে আসবে। ঠিক আছে, তো এইগুলো জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেখবেন। ট্রান্সলেট ফ্রম ইংলিশ থেকে এটা ট্রান্সলেট হবে। আপনি চাইলে এখানে এই ভাষাটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এরপর এগুলো হচ্ছে পেইড বা যেগুলো কিনা প্রিমিয়াম ভার্সনের জন্য। এরপর অ্যানালাইটিক্স, যদি এটা আপনি ক্লিক করে দেন তাহলে অ্যানালাইটিক্সটা অ্যাক্টিভ হবে। অটো সুইচ টু ব্রাউজার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তো এখান থেকে আপনি চাইলে এটা ক্লিক করে অটো সুইচ করতে পারেন ব্রাউজার ল্যাঙ্গুয়েজটাকে। দেন শো ইন মেনু, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি ক্লিক করে দেন প্রাইমারি মেনুতে রাখবেন না ফুটার মেনুতে রাখবেন। যেমন এখানে আমি রেখেছিলাম হচ্ছে গিয়ে প্রাইমারি মেনুতে, চাইলে আপনি ফুটার মেনুতে রাখতে পারেন যদি ফুটার মেনুটা সাপোর্ট করে বা সাপোর্টেড হয় তাহলে। তো আমি এখানে প্রাইমারি মেনুতেই রাখছি এটা। তারপর হচ্ছে শো ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, হ্যাঁ, চাইলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার কাঙ্ক্ষিত। টপ লেফটে দিতে পারেন, অথবা টপ লেফট অন নো স্ক্রলে দিতে পারেন, টপ রাইটে দিতে পারেন, টপ রাইট নো স্ক্রলে দিতে পারেন, বটম লেফটে দিতে পারেন, বটম লেফট নো স্ক্রল, জাস্ট আপনি আপনার মতো করে দিবেন। তো আমি এখানে টপ লেফটে দিচ্ছি। আচ্ছা, টপ লেফটে নয়, টপ রাইটে দেবো, এটা টপ রাইটে দিচ্ছি। এরপর শো নেটিভ ল্যাঙ্গুয়েজ নেমস, যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে এই যে এইখানকার ভাষাগুলো নেটিভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আর যদি এটাকে উঠায় দেন তাহলে দেখুন সবগুলো ইংলিশে চলে আসছে। এরপর ফ্ল্যাগ সাইজ, আপনি চাইলে 24 পিক্সেল, চাইলে এটা 16 পিক্সেল রাখতে পারেন, 32 পিক্সেল রাখতে পারেন, 48 পিক্সেল রাখতে পারেন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ধরুন এখানে 24 পিক্সেলের ফ্ল্যাগ সাইজটা এমন দেখাচ্ছে। 16 পিক্সেল দিলে দেখুন ছোট হয়ে গেছে। আপনি যদি এটাকে 32 পিক্সেল দেন তাহলে দেখুন আরও বড় হয়ে গেছে। তো আমি এটা মিডিয়াম রাখছি 24 পিক্সেল। এরপর মনোক্রোম ফ্ল্যাগস, আপনি যদি এটা ক্লিক করে রাখেন তাহলে এখানে দেখুন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। মনোক্রোম ফ্ল্যাগসটা যদি আপনি রাখেন, দেখুন এই যে যদি এটা উঠাই দেন তাহলে কালারটা ফুল কালার হয়ে যাচ্ছে।
তো এই হচ্ছে বিষয়। এখন আমরা ভাষাটাকে সিলেক্ট করবো যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে কোন কোন ল্যাঙ্গুয়েজটা রাখবো আর কোন কোন ল্যাঙ্গুয়েজটা রাখবো না। তো এই ক্ষেত্রে আমি এখানে অ্যারাবিক রয়েছে, অ্যারাবিকটা রাখলাম, চাইনিজ রয়েছে, চাইনিজটাও রাখলাম, তারপর ডাচ রয়েছে, এটা আমি উঠিয়ে দিলাম, ইংলিশটা তো অবশ্যই থাকবে বাই ডিফল্ট, ফ্রেঞ্চটা রাখলাম, জার্মান রাখলাম, জাস্ট আমি কয়েকটা ভাষা রাখলাম, আর পর্তুগিজ, রাশিয়ান এগুলো উঠিয়ে দিলাম, ইটালিয়ানটা উঠিয়ে দিলাম, দেন স্প্যানিশটা উঠিয়ে দিলাম। এখানে মোটামুটি 4-5টা ভাষা রেখে দেন আমি এটাকে সেভ করব। তো সেভ করার জন্য নিচের দিকে আসলাম, স্ক্রল করে দেখুন এখানে আই হ্যাভ ইস্যু সেভিং। হ্যাঁ, তো এখানে যদি কোনো প্রকার ইস্যু হয় সেক্ষেত্রে আপনি এটাকে ক্লিক করে রাখতে পারেন। তো মোটামুটি অনেক ক্ষেত্রে ইস্যু হয়ে যায়, যে কারণে আমি এটাকে ক্লিক করেই দেন সেভ চেঞ্জেসে ক্লিক করছি। তো সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, তো অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা একটু আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটিকে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পর দেখুন এই যে টপ রাইটে কিন্তু অলরেডি আমাদের যে ভাষা চেঞ্জের যে বিষয়টা সেটা চলে আসছে, যে অপশনটা, সেই অপশনটা চলে আসছে। তো এই অপশনে আমি ক্লিক করছি, দেখুন এখানে দুই জায়গায় আসছে এটা, আমি আপনারা একটু খেয়াল করুন যে এই যে উপরে এখানেও আসছে, তারপর হচ্ছে এইখানেও চলে আসছে। তো যাই হোক, এটা আমি পরে সলভ করে নিচ্ছি, এক জায়গায় আসতে হবে। তো এই যে এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর ধরুন আমি ফুল ইংলিশ ভাষা রয়েছে, আমি এটাকে অ্যারাবিকে ক্লিক করলাম, একটু ওয়েট করছি, দেখুন একদম ফুল ওয়েবসাইটটি কিন্তু অ্যারাবিক হয়ে গেছে। ঠিক আছে, একদম ফুল ওয়েবসাইটটি অ্যারাবিক হয়ে গেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্মিথ অ্যান্ড জোনস, এটা কিন্তু একটা লোগো, ঠিক আছে, যে কারণে এটা এই যে দেখুন লোগো, এটা এই জন্য এটার কোনো চেঞ্জ হচ্ছে না। আপনি যদি ভাষা থেকে চেঞ্জ করে এখন ফ্রেঞ্চ দেন, তাহলে দেখুন এই যে ফ্রেঞ্চ হয়ে যাবে। একটু ওয়েট করছি, এই যে দেখুন ফ্রেঞ্চ হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়, আমি ইস্যুটাকে সলভ করে নেব। তো এটা আমি পরে করে নেব। আপনারা জাস্ট আমি প্রসেসটা আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা ভাষাটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। আমি যতগুলো প্লাগইন ইতিপূর্বে ইউজ করেছি ভাষা পরিবর্তনে, তার মধ্যে খুবই চমৎকার এবং খুবই ইফেক্টিভ একটি প্লাগইন হচ্ছে Gtranslate। তো আপনারা এই প্লাগইনটি ইউজ করে আপনার ক্লায়েন্টের যে কোনো প্রজেক্টে কাজ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেডারে যদি আমরা এই পপআপটি ইউজ করি তাহলে দুই দিক থেকে আসতেছে। তো এটা আমাদের জন্য একটা ইস্যু, এবং এই যে আমাদের এখানে একটা বাটন রয়েছে, বাটনটা ঢেকে যাচ্ছে। তো বেটার হয় আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমরা বটমে দিয়ে দিতে পারি। তো বটমে দেওয়ার জন্য আমরা যেখানে প্রাইমারি মেনু সিলেক্ট করে রয়েছে, এখানে আমরা ফুটার মেনু দেবো, দেন টপ রাইটে রয়েছে, এটা আমরাকে বটম রাইটে দিয়ে দিলাম। দেওয়ার পর দেন সেভ চেঞ্জেসে যদি ক্লিক করি, আমরা একটু দেখতে পাবো এখনই এখানে এরর এস্টাবলিশিং এর ডাটাবেস কানেকশন চলে আসছে। আমরা একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর দেন এই যে এখানে আই হ্যাভ ইস্যুস সেভিং, এখানে ক্লিক করে দেন সেভ চেঞ্জেসে ক্লিক করছি। দেখুন এই যে এখন সুন্দরভাবে সেভ হয়ে গেছে। দেন আমরা যদি আবার এটাকে রিফ্রেশ করি, দেখুন এই জায়গার চেঞ্জটা আপনারা দেখতে পাবেন। চেঞ্জটা এখনও আসেনি, আচ্ছা একটু আবার দেখছি, হ্যাঁ চেঞ্জটা এখনও আসেনি। তো আমি আবারও যাচ্ছি, যে দেন যে প্রাইমারি মেনু রয়েছে, দেন এটাকে আমরা ফুটার মেনু করে দিলাম, টপ রাইট থেকে এখানে বটম রাইট করে দিলাম, বটম রাইট করে দিয়ে দেন এই যে এখানে ক্লিক করে আমরা আবার সেভ চেঞ্জেসে ক্লিক করছি। এখন যদি আমরা আবার পেজটাকে রিফ্রেশ করি, বুম, এই দেখুন চমৎকারভাবে আমাদের একদম নিচে চলে আসছে। অর্থাৎ আমরা স্ক্রলিং করে যেখানেই যাই না কেন এটা আমাদের সামনেই ভেসে আসছে। এখন আমরা চাইলে এখান থেকে ভাষাটা খুব সহজে চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি চাইনিজ দিয়ে দেই, দেখুন এই যে ফুল ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজটাই চাইনিজ হয়ে গেছে। কত ইজি বিষয়, তাই না? একেবারে সিম্পলি আপনারা চাইলে খুব সহজেই এটা পরিবর্তন করতে পারেন। আমি যদি জার্মান দেই, দেখুন এই যে জার্মান হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের টোটাল আলোচনা। আজকের এই আলোচনা থেকে আপনি যদি সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা আমাকে জানাবেন যে আসলে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। পরবর্তীতে আর কোন ধরনের ভিডিও আপনারা চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের আলোচনা আমার এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।